উড়তে দিয়েছিলাম, কিন্তু সে আর ফিরে আসেনি। তার মানে সে আমায় ভালোই বাসেনি। সত্যিই যদি ভালোবাসতো তবে হুটহাট করেই একদিন ফিরে আসতো, কিন্তু আসেনি। আমাকে ছাড়াই তার এখন দিনগুলো ভালোই কাটে। আমাকে ছাড়াও তার জীবনটা পূর্ণতা পেয়েছে। নিয়মিত খোঁজখবর নেয়া, নিয়মিত যত্ন নেয়া, সামান্য দোষ ত্রুটির শাসন করা, ঔষধ সেবন করতে না চাইলে রাগারাগি করে ঔষধ সেবন করিয়ে দেয়া, নিয়মিত খাবার না খাইলে নিজেও না খেয়ে থাকা, হাজারটা খুনসুটিময় আলাপচারিতায় সবসময় তাকে মানিয়ে রাখা, দিনগুলোতে এখন আমাকে ছাড়াও তার চলে যায়। হয়তো আমার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসবার মতো মানুষ পেয়ে গেছে সে। আমাকে ছাড়াও যার দিনগুলো ভালো কাটে, তাকে ছাড়াও আমার দিনগুলো ভালোভাবে কাটিয়ে দেওয়া উচিত, তাই নয় কি? মাঝে মাঝে খুব বিষণ্ণ লাগে, নিজেকে অসংখ্য প্রশ্নে জর্জরিত করে ফেলি, এমনকি নিজের উপর প্রচণ্ড অত্যাচারও করি। কিন্তু লাভটা কোথায়? আর ওই সব প্রশ্নের উত্তরই বা কি? সর্বমূলে তো ওই একটাই উত্তর, যে তোমাকে ছেড়ে গেছে তাকে তুমিও চিরতরে ছেড়ে দাও। যে তোমাকে ছাড়া ভালো আছে তাকে ছাড়া তুমিও ভালো থাকতে শেখো। নিজেকে নতুন রূপে উপস্থাপন করো। নিজের আত্মাটাকে কষ্ট না দিয়ে শান্তি দিতে শেখো। অনেকগুলো দিন তার ফিরে আসার অপেক্ষা তো করলে, তার সাথে থেকে যাবার জন্য প্রাণপণ লড়াইও তো করলে, কোনো লাভ হলো কি? ব্যাপারটা হচ্ছে, আমরা যাকে ভালোবাসি তাকে পুরোটাই দিয়ে ভালোবাসি, তার মাঝে নিজের পুরনো অস্তিত্বটাকে জমা রাখি, আর আর সবসময় এটাই ভাবি, মানুষটাকে ছাড়া বেঁচে থাকা মোটেও সম্ভব নয়। বাঁচতে হলে একসাথে বাঁচব, মরতে হলে একসাথেই মরব। এই যে উদ্ভট কথাগুলো, চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কটাকে পুরোটা গিলে নেয়। উঠতে বসতে শুনতে, কোনো কাজ করতে গেলেও যেন মানুষটা ছায়ার মতো লেপ্টে থাকে। বাড়তি কোনো চিন্তা নিজেকে সঠিক জায়গায় পৌঁছানোর পথেও ভীষণভাবে বাধা হয়ে দাঁড়ায়। না পারি ভালো থাকতে, না পারি সুস্থভাবে বাঁচতে। সত্যি বলতে, মানুষটা আমাদের কেউ নয়, কোনোদিনও কেউ ছিল না, ভবিষ্যতে কেউ হবেও না। শুধু শুধু একটা স্বার্থপর বেঈমান মানুষের জন্য নিজেকে কেন খারাপ রাখতে যাব? নিজের ভাবনাগুলো আসলে বদলানোর দরকার। নিজেকে কারো জীবনের সাথে পুরোটা লেপটানোর থেকে বিরত থাকা দরকার। আমাকে ছাড়াই যার দিন চলে যায়, তাকে ছাড়াও আমার দিনগুলো কেটে যাক। যারা ঠকায় তারা কখনো ঠকে না, এটাই আমাদের ধারণা। প্রকৃতি বলে, আমি কিন্তু প্রতিদান দিতে বলি না। যারা ঠিক যেভাবে অন্যকে ঠকায়, তারাও ঠিক একইভাবে অন্যের কাছে ঠকে যায়। ঠকালে ঠকতেই হয়, এসব শুনেই হাসি পায়। নিয়তি সব হিসাব নিকাশ করায় গণ্ডায় চুকায়। পুরোটা না হলেও 1/3 হিসাব এই দুনিয়াতেই মিটায়, বাকি হিসাব তোলা থাকে ওই দুনিয়ার খাতায়। কাউকে ঠকানোর আগে তাই একবার অন্তত ভাবুন, কতটা সহ্য করতে
পারবেন, ফিরে আসলে দ্বিগুণ। প্রকৃতি কখনো প্রতিদান দিতে ভোলে না।